আসসালামু আলাইকুম। সবাই ভালো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহপরান ডিমটাস ওভারসিজ সেন্টার ম্যানেজার। আমাদের এই সেন্টার থেকে জুন মাসে যারা পরীক্ষা দেবে তাদের ভিতরে ৩ জন। ১, ২, ৩। পারভেজ ভাই বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। একটু জোরে বলতে হবে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জের থেকে আসছে উনি। জীবন ভাই, তোমার বাড়ি কোথায়? পাবনাতে। পাবনা একমত থানা। আর তোমার? যশোর চৌগাছা থানা। সর্বনাশ। যাই হোক, এই ৩ জন পরীক্ষা দেবে জুন মাসের। আমার কথা হচ্ছে কি, দেখেন এরা কিন্তু ধৈর্য। বর্তমান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে পরীক্ষা দিয়ে পাস করে সিঙ্গাপুর যাওয়া অনেক একটা ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে গেছে। যারা আজ থেকে আরও ২-৪ বছর বা অধিক সময়ের আগে গেছে সিঙ্গাপুরে, তারা ইজিলি যেতে পেরেছে। অর্থাৎ এক সময় এমনও সময় ছিল ২ মাস ৩ মাস ট্রেনিং করে সিঙ্গাপুরে গেছে, কিন্তু এখন মিনিমাম ৫-৭ মাস লাগে। এই সময়টা বেশি লাগার কারণ হচ্ছে সিঙ্গাপুরি লোক নেয় একটা কোটা সিস্টেম, এর জন্য বেশি সময় লাগে। সেই কোটাটা ওরা লিমিট করছে, খুব সীমিত কোটা দেয় বাংলাদেশে, এরই কারণে এখন বেশি টাইম লাগে। কাজ আমি পারলেও আমার পরীক্ষা পেতে সময় লাগে, এর জন্যই আপনাদের সময় লাগছে। এখানে সর্বোচ্চ কয় মাস লাগছে? 9.5 মাস। কামাই করছেন কয় মাস? আপনার 8 মাস কামাই। পারভেজ ভাই? আমার কামাই আছে 7 মাস কাজ করতে, কামাই বাদ দিয়ে অফ দিয়ে 7 মাস। 7 মাস লাগছে। এদেরই আমাদের যে ট্রেড আছে এখানে 4 ট্রেডের ভিতরে এই কাটিং হলে ট্রেডেরই বেশি টাইম লাগছে। অর্থাৎ এই বেশি লাগার কারণও আছে, এই ট্রেডে আসলে আমাদের অনেক ছাত্র ছিল এখন। এই যে কাবার দিতে দিতে এদের টাইমটা অনেক বেশি হয়ে গেছে। আসলে আমাদের এই জুন মাসে যারা পরীক্ষা দেবে এদের এই ব্যাচটাই হলো বেশি টাইম লাগছে, তাই না? এখন কথা হচ্ছে কি, আমি যে কথাগুলো ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের থেকে যারা ট্রেনিং করে সিঙ্গাপুরে যায় তাদের কিন্তু সিঙ্গাপুরি চাহিদা আছে। স্কিল করে হয়তো প্রথম যে আপনার চাহিদা অনুযায়ী পৌঁছতে পারবেন না, কিন্তু আপনি যদি 2 বছর 3 বছর ধারাবাহিকতাভাবে থাকিলে পরে কিন্তু আপনি একটা ভালো পজিশন তৈরি করতে পারবেন। কিন্তু সিঙ্গাপুরি যারা পুরনো লোক আছে তারা কিন্তু ভালো আছে, কিন্তু এরই ভিতরে কিছু লোক আছে যারা নতুন যেতে চায়, তাদের মন ভেঙে দেয় যে এত টাকা খরচ করে সিঙ্গাপুরে আসবেন কেন, সিঙ্গাপুরে তো আয় নেই। আমি এক কথায় তাদের বলতে চাই, দেখেন আপনার কি অবস্থানে আছেন, বাংলাদেশে কত টাকা আয় করে সংসার চালাবেন? আপনি সরকারি চাকরি করলেও কত টাকা আয় করবেন? বাংলাদেশ থেকে এখন যারা সিঙ্গাপুরে যায় ম্যাক্সিমাম তাদের রিলেটিভ সিঙ্গাপুর থাকে, তাদের পরামর্শে সিঙ্গাপুর থেকে ট্রেনিং হয়, বাংলাদেশের থেকে সেন্টার থেকে ট্রেনিং করে সিঙ্গাপুরে যায়। মানে আইডিয়া যারা যে এত টাকা খরচ করে সিঙ্গাপুরিতে টাকাগুলো উসুল করতে পারবে বা উঠোতে পারবে, তারাই কিন্তু যায়। হুট করে যাদের নলেজ না সিঙ্গাপুরের বিষয়ে, তাহলে তো তারা যেতে পারবে না। আমার কথা হলো কি, অনেকে এই বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তির জন্য সেন্টারে এসেও অনেকে ব্যাক চলে যান, যে আমি সিঙ্গাপুর যাবো না। আমাদের এই সেন্টারতে তো প্রতিনিয়ত আমরা সিঙ্গাপুরে পাঠাই, ফ্লাইট দিই বা আমরা সেন্টারে ট্রেনিং করাই, পরীক্ষাও তো হয়, তাই না? আমার এই যে কথাগুলো বললাম এখানে কি কোনো রং কোনো অপশন আছে না? মিশে কোনো কথা বলি? আমি কিন্তু কোনো মিশে কথা বলি এই কথা। যে অনেকে বলে আসলে এখানে বাংলাদেশে ট্রেনিং হয় না, সেন্টার বন্ধ। আসলে ব্যাপারটা কি, সেন্টার কিছু বন্ধ আছে বাংলাদেশে। মানসিক কল করলে সেই সেন্টারে, যদি আমার সেন্টার বন্ধ থাকে আমার যদি কল করে তাহলে তো আমি ডাইরেক্টলি বলে দিই আমার সেন্টার বন্ধ আছে। আমার সেন্টার খোলা আছে, আমরা বলি খোলা আছে, যাদের বন্ধ আছে তারা বলে বন্ধ আছে। এই একটা 2 রকম কথা মানুষ গুজবে কান দিয়ে বলে কি বাংলাদেশের দিকে সেন্টার থেকে নেই না, আসলে ব্যাপারটা এমন। আর আমাদের সেন্টার কি, আমাদের যে যে কথা আপনারা ভর্তি হওয়ার সময় যে কথা, যে চুক্তি অনুযায়ী এখানে ভর্তি হয়েছেন, চুক্তি শুরু থেকে শেষ দিকে আমাদের আছে কমান্ডমেন্ট বা রেকমেন্ড যেগুলো আছে এগুলো কি ঠিক আছে? আপনারা অবশ্যই আমাদের সেন্টারে অনেকদিন ছিলেন, আপনারা যখন আসেন হয়তো আপনাদের প্রতি আমার অপরিচিত মতো, তো এতদিন থাকতে থাকতে এখানে মায়ের বন্ধনে এসে যায়, তাই না? নিজের ফ্যামিলির মতো। আরেকটা কথা বলি, আমার ভিডিও লং হচ্ছে তারপরে আমার বলতে হবে, সেটা হলো কি, ভাগ্য পরিবর্তন করতে গেলে নিজেকে আগে পরিবর্তন করতে হবে। কারণ আমাদের বাপ মা অনেক আদর যত্ন করে আমাদের বড় করে, কষ্ট তো করতে দেয়। আমরা বিদেশ যাচ্ছি কি কষ্ট করার জন্য, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে।
কষ্ট ছাড়া কিন্তু আপনার বস বা আপনার কোম্পানি কর্মকর্তা আপনাকে বেতন দেবে না। ওখানে যত পরিশ্রম করবেন আপনার সফলতা ততটা দ্রুত আসবে, কষ্ট ছাড়া কিন্তু আপনার সফলতা আসবে না। ঠিক আছে, কারণ আমি আমার জায়গা থেকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। হ্যাঁ, আমিও সিঙ্গাপুর করে আসছি লং টাইম, এক দুই দেশে। আমারও মোটামুটি কথা অন্য মানুষের মতো নলেজ না থাকে, কিছুটা নলেজ আছে। আপনারা যারা সিঙ্গাপুরে যাবেন, যেই কাজই আপনাদের বসের দিক না কেন, ছেলে কাজ করবেন, 2 বছর 3 বছর কাজ করবেন। কাজ ছাড়া কিন্তু আপনার তো পকেটে টাকা আসবে না, এটা কিন্তু মনে রাখবেন। আর একটা বিষয়, টাকা আয় করলে যে আপনি সায়েন্স হয়ে গেলেন ব্যাপার না, টাকাটা ধরে রাখলে আপনি সায়েন্স। হ্যাঁ, টাকা ধরে রাখতে হবে, টাকা বাজে খরচ করা যাবে না। কারণ সিঙ্গাপুরে টাকা আয় করার লাইন আছে, আবার টাকা খরচ করার লাইনও আছে। সব জায়গায় আছে, কিন্তু সিঙ্গাপুরে বেশি আছে। সিঙ্গাপুরে সব অপশন আছে। আপনারা যারা যান এখানে সিঙ্গাপুরে যাবেন, যে ইউয়াল ম্যাপ, ওখানে গেলে কিন্তু আসলে আপনাদের বুদ্ধি এখনো সমান হয়নি এখানে। আমি আপনাদের পজিটিভিটি থেকে আপনাদের মাথার ভিতরে নেগেটিভ চিন্তা ভাবনা বেশি। আমি যেটা সত্য, যেটা ক্লিয়ার বলতেছি, হ্যাঁ, যে আমি বর্তমান যে আছি আর ভবিষ্যৎ কি হবে এই ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবি না। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বাপ মা যে জন্য সিঙ্গাপুরে পাঠাচ্ছে, আপনাদের উদ্দেশ্য হলো টাকা আয় করা। এই টাকা আয় করে দেশে আনবেন, কিভাবে আনবেন এই যে মাথায় রাখতে হবে। কারণ সিঙ্গাপুরে জো আছে, মদ আছে, মেয়ে আছে, সব আছে। এইসব জায়গায় যাওয়া যাবে না। হ্যাঁ, খারাপ কাজ করা যাবে না। যে আমি খারাপ কাজ যদি করি, আমার আল্লাহ দেখতেছে, কেউ না দেখি। আর আমার আল্লাহর সামনে ঝাঁপিয়ে চলতে হবে, দেখতে হবে, কথার আমার জবাবদারিত্ব করতে হবে। এটা সবাই মাথায় রাখবেন আপনারা। ঠিক আছে, আপনাদের জন্য দোয়া রইলো, এবং আমার এই ভিডিও যারা দেখবেন এদের জন্য দোয়া করবেন, যাতে এরা সফলভাবে পরীক্ষায় পাশ করে সিঙ্গাপুরে যেতে পারে। ঠিক আছে, আমার সেন্টারের নাম আবার বলছি, শাহপালন সিঙ্গাপুর ডিমটাস ওভারসিজ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার, আশুলিয়া, সাভার, ঢাকা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।